বরিশাল বিভাগেও হামের সংক্রমণে ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। বিভাগে চলতি বছরে হাম উপসর্গ নিয়ে মারা গেছে ২৪ জন রোগী। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ১৪ জন। এদিকে আজ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬ মাস বয়সী এক শিশু। বিস্তারিত জানাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতে যেতে চাই বরিশাল মেডিকেল হাসপাতালে অমিতের কাছে। অমিত, টিকা কার্যক্রমের প্রভাব কেমন দেখছেন? হামের প্রাদুর্ভাব কমছে না কেন এবং এ নিয়ে কি বলছেন চিকিৎসকরা? যদি একটু জানিয়ে রাখি, বরিশাল বিভাগ জুড়েই কিন্তু হামের পরিস্থিতি বেশ আশঙ্কাজনক এবং সব জায়গায় দেখা যাচ্ছে যে হামে রোগী আক্রান্ত হয়ে এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায়। সেই চিত্র যদি আপনাদেরকে দেখাই, দেখবেন যে বারান্দাতেই কিন্তু শিশুরা চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। কারণ হচ্ছে যেহেতু বরিশাল বিভাগ জুড়েই হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই কারণে হাসপাতালগুলোতে আসলে যে শয্যা রয়েছে সেই শয্যায় কিন্তু সংকট দেখা দিয়েছে, যার কারণে কিন্তু মেঝেতেও তাদেরকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এবং রোগীরা স্বজনরা যারা বলছেন যেটা যে চিকিৎসা সেবা নিয়ে তাদের কোনো সমস্যা না থাকলেও বরঞ্চ এই যে শয্যা আসলে না পেয়ে তারা যে ভোগান্তিতে পড়ছেন সেটা একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং বরিশাল বিভাগের চিত্র যদি বলি, তাহলে এই চলতি বছরে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে প্রায় ৩৫০০-এর বেশি শিশু। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন। আমরা দেখেছি বিভিন্ন সময় চিকিৎসকরা বলছেন আসলে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন রোগীর চাপ বেশি থাকলেও, তবে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে পারলে এই হামের প্রকোপটা কিছু কমবে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল মহানগরী সহ বরিশাল জেলা উপজেলায় যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু হামের যে টিকা কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। এবং শুক্র শনি বাদ দিয়ে বরিশাল মহানগরীতেও কিন্তু হামের যে টিকা কার্যক্রম সেটি চলমান থাকে। এবং সেখান থেকে আসলে যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু তাদের শিশুদের নিয়ে যান এবং টিকা সংগ্রহ করেন। এবং তারপরও আসলে যেহেতু এই সময়টায় হামের প্রকোপ বেশি থাকে সবসময়, তবে এবছর দেখা যাচ্ছে যে হামের প্রকোপটা বেশি। এবং ৬ মাস থেকে ১২ মাস বয়সী শিশুরা হামে আক্রান্ত হয়ে থাকলেও এবছর দেখা যাচ্ছে যে যারা আসলে ৬ মাসের কম বয়সী শিশু রয়েছে, বিশেষ করে ৩ মাস, ৪ মাস, ৫ মাস বয়সী শিশুরা রয়েছে, তারাও কিন্তু হামে আক্রান্ত হচ্ছে। এটি একটি শঙ্কা রয়েছে, শঙ্কার কথা জানিয়েছেন এটি নিয়ে চিকিৎসকরাও। তবে সচেতনতা বাড়ালে, চিকিৎসা সেবা ঠিকমতো নিলে এই রোগের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেও তারা জানিয়েছেন। এই মুহূর্তে হামের আরও খবর জানতে আমরা চলে যাব কুষ্টিয়ায়। সেখানে রয়েছে সহকর্মী পলাশ, তিনি জানাবেন সেখানকার হামের সর্বশেষ পরিস্থিতি। অমিত, একই চিত্র কিন্তু কুষ্টিয়াতেও আজকে যে আপনি বলছিলেন যে শয্যা সংকট, এটি কিন্তু কুষ্টিয়াতেও কিন্তু যে শয্যা সংকটের যে বিষয়টি সেটি কিন্তু রয়েছে। আমরা দেখেছি হাসপাতালের মেঝেতে কিন্তু এবং যে বারান্দায় সেখানেও কিন্তু যে চিকিৎসা নিচ্ছেন শিশুরা। এবং এই যে আক্রান্ত যে বিশেষ করে যে উপসর্গ নিয়ে যে যারা ভর্তি হয়েছেন তাদের যে বয়স আসলে সেটি কিন্তু ৬ মাস থেকে কিন্তু ১১ মাস যে শিশু তারা কিন্তু বেশি রয়েছে। এবং উপসর্গ নিয়ে এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় ১০ জন শিশুর আসলে মৃত্যু হয়েছে গেল ৪ মাসে। এবং এই যে আক্রান্ত প্রায় প্রতিদিনই কিন্তু হাসপাতালগুলোতে কিন্তু যে জেলার বিভিন্ন যে হাসপাতালগুলোতে সেখানে কিন্তু আসলে ভর্তি হচ্ছেন যে শিশু রোগীরা। এবং আজকেও ১৯ জন শিশু কিন্তু ভর্তি হয়েছেন। এবং আমি এই নিয়ে কথা বলেছি কুষ্টিয়ার সিভিল সার্জনের সাথে। তিনি বলছেন যে এই যে টিকা কার্যক্রম সেটি কিন্তু এর মধ্যে শুরু হয়েছে এবং দ্রুত যে টিকা কার্যক্রম সেটি কিন্তু পুরো জেলা জুড়ে কিন্তু এটি কিন্তু দেওয়া হবে। এরপরে যে বিষয়টি সেটি কিন্তু তারপরে কিন্তু আসলে এটি কমে আসার যে বিষয়টি এবং তারা কারণ হিসাবে যে এই যে হামের আক্রান্তর যে কারণ হিসাবে তারা কিন্তু বলছেন যে টিকা ব্যবস্থা কিন্তু একেবারেই কিন্তু ভেঙে পড়েছিল। এবং এরপর থেকে কিন্তু আমরা যে আক্রান্ত এবং যে উপসর্গ নিয়ে যারা উপসর্গ কিন্তু সেটি কিন্তু আসলে শিশুদের মধ্যে দেখা যাচ্ছে। এবং একটু বলে রাখি যে এখন পর্যন্ত হাসপাতালগুলো জেলার বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১,০০০-এর অধিক রোগী। এবং আজকেও জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১১৪ জন শিশু আসলে ভর্তি রয়েছেন। এবং এরকমই আসলে চিত্র রয়েছেন। তবে এতেই কিন্তু যে হাসপাতালের শয্যা সংকটের যে বিষয়টি সেটি কিন্তু একটু ব্যাপক আকার যে ধারণ করেছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, পাশেই যে জেনারেল হাসপাতাল সেখানেও কিন্তু যে রোগী সেখানেও কিন্তু চাপ রয়েছে। এতে কিন্তু যে চিকিৎসকরা বেশ হিমশিম খাচ্ছেন যে চিকিৎসা সেবা দিতে গিয়ে। এবং এছাড়া একটু বলে রাখি যে এই চিত্র যে কেননা আসলে টিকার যে কার্যক্রম সেটি আসলে না দেওয়া পর্যন্ত কিন্তু এই যে আক্রান্তর যে বিষয় এটি কিন্তু আসলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এটি কিন্তু চিকিৎসকরা বলছেন যে এর
এখন তারা আসলে বলছেন যে এই সময়গুলোতে বিশেষ করে এই সময়ে কিন্তু যে বাড়তি যে সতর্কতা যেটি কিন্তু আসলে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এবং হামের যে উপসর্গর যে বিষয়টি সেটি দেখা মাত্রই যে নিকটস্থ যে হাসপাতাল সহ আসলে সেখানে আসলে যে হস্তান্তরের বিষয়টি সেটি কিন্তু সেখানে কিন্তু তারা ভর্তি হতে আসলে বলছেন, এরকমটি আসলে রয়েছে। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে জ্যোতিকা। বরিশাল এবং কুষ্টিয়া থেকে হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।